ইংরেজি লাইকলি শব্দের বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা। আর এই রকম ধরনের বাক্যের ক্ষেত্রে আর শব্দের পরিবর্তে আমরা ইংরেজিতে টু লিখব। আর যা শব্দের অর্থ হচ্ছে এইখানে গো, আর আছে শব্দের ইংরেজি পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসবে। তাহলে যখন আমরা ইংরেজি করতে যাব কিভাবে করব, তার যাওয়ার সম্ভাবনা আছে, আমাদেরকে এই শব্দটাকে ভাঙতে হবে। না ভাঙলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তার প্রকৃত মানে কি। সম্ভাবনা অর্থে লাইকলি টু হয় না, শুধুমাত্র লাইকলি হয়, শুধুমাত্র লাইকলি টু হয়, আরের জন্য টু হয়, এই আর আছে, এই আরের জন্য টু হয়। এবার কি হচ্ছে, তার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি করব, এই তার শব্দের পরিবর্তে আমরা হি লিখব। তারপরে যে অবশিষ্ট শব্দাংশগুলো আছে এগুলো কিন্তু বাক্যের শব্দাংশ, আমি শেষ থেকে সাজাবো। তাহলে হি ইজ লাইকলি টু গো, পেলাম কি, হি ইজ লাইকলি টু গো। আবার যদি আমরা এই বাক্যটাকে বাংলা করার চেষ্টা করি, দেখো কত সহজে বাংলা হয়ে যাবে। এদিকে তাকাবে না, তাহলে কি হবে, এবার হি হবে না, এখানে তার হবে, তার। এবার এটারও শেষ থেকে মানে করো, তাহলে এখানে কি হচ্ছে, যা যোগ আর, টু মানে আর, আর লাইকলি মানে এখানে সম্ভাবনা। দেখো কত সুন্দরভাবে সম্ভাবনা। আর ইজ মানে এখানে ইজ মানে আছে। তাহলে কি হচ্ছে, যখন আমরা এখানে সন্ধি যুক্ত করে লিখবো তখন কি হবে, তার, দেখো কত সহজ হবে, তার যাওয়ার, তার যাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা আছে, তার যাওয়ার সম্ভাবনা আছে। এবার এই বাক্যটাকে ধরে আমি কতগুলি ইংরেজি এবং বাংলা বাক্য মিশিয়ে দিচ্ছি, তোমরা ইংরেজি থাকলে বাংলায় নিয়ে এসো, বাংলায় থাকলে ইংরেজিতে নিয়ে এসো। এবার দেখো, আমরা এই উপরের বাক্যটাকে ধরে এই নিচের যে আমি দিলাম বাংলা এবং ইংরেজি মিশিয়ে দিলাম, তাদের ইংরেজি বাক্য থাকলে বাংলা বাক্যে নিয়ে এসো, আবার বাংলা বাক্য থাকলে ওইটাকেই ধরো অনুসরণ করে ইংরেজি বাক্যে নিয়ে এসে। এর ফলে কেউ সহজ বাক্য যদি আপনার সন্তানদের সহজভাবে শেখান, তাহলে পরবর্তীকালে ওই বাক্যটাকে ধরে ও আরও অনেক কিছু বুঝতে পারবে। সহজ বাক্যকে সহজভাবে শেখান আপনার সন্তানদের।